নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কীভাবে এবং আশা দিদিরা কীভাবে ফর্ম নিচ্ছে, কীভাবে ফর্ম আশা দিদিরা ফিল আপ করে জমা নিচ্ছে, এগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি আজকে আমার বাড়ির ফর্ম আশা দিদিদের কাছে নিতে গিয়েছিলাম এবং সেখান থেকে আশা দিদিদের মুখে যা কিছু জিজ্ঞাসা করেছিলাম এবং সেগুলো শোনার পর আপনাদের সামনে তুলে ধরছি। আমি আপনাদের সামনে আজকে একটু রিকোয়েস্ট করব, আশা করি আপনারা সবাই আমার খুব শুভাকাঙ্ক্ষী এবং আপনারা আমাকে প্রত্যেক ভিডিওতে এত পজিটিভ কমেন্ট করেছেন, লাইক শেয়ার করেছেন, তার ফলে আমার কয়েকটা ভিডিও খুব প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে। তো আপনারা আজকে আমি ইউটিউবেও ভিডিও আপলোড করি, আপনারা দেখেছেন। আমি চাচ্ছি আপনারা আমাকে ইউটিউবে আজকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে ইউটিউবে একটা মাইলস্টোন কমপ্লিট করে আমি ইউটিউবে লাইভ স্ট্রিমিং ইত্যাদি বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো পাই এবং যার ফলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি, যাতে খুব সহজেই আমি আপনাদেরকে আমার কাজের অভিজ্ঞতার যে ইনফরমেশন সেগুলো আপনাদেরকে পাঠাতে পারি। তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই হচ্ছে আমি ফর্ম নিতে গিয়েছিলাম আশা দিদির বাড়িতে। অনেক ফর্ম পাওয়া যাচ্ছিল, ফর্ম খুঁজে নিয়ে এলাম। অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা আমাদের ফর্মগুলো এখনও পাইনি, আশা দিদিরা দিয়ে যাচ্ছে না, আমরা কিভাবে ফর্মগুলো পাবো। ব্যাপারটা হচ্ছে, আশা দিদিরা সত্যি এত খুব একসাথে ফর্ম আসার দরুন আশা দিদিরা কিছু ফর্ম খুঁজে বার করছে, দিচ্ছে, তারপর সেগুলো জমা নিচ্ছে এবং সাথে সাথে সেগুলো বিডিও অফিসে পাঠাচ্ছে। আমি কালকে ব্লক অফিসে আমার যে অফিসের একটা কাজে গিয়েছিলাম, গিয়ে দেখি পুরো দমে অন্য আয়ুষ্মান ভারতের এন্ট্রি চলছে। তো আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আয়ুষ্মান ভারতের ফর্ম আশা দিদিরা আপনাদের বাড়িতে দিয়ে যাবে, আপনারা সেগুলো সুন্দরভাবে ফিল আপ করে দিয়ে দিন, আপনাদের কাজ হয়ে যাবে। এবং অনেকেই বলছেন আমার RKSY আমরা তো ফর্ম ফিল আপ করতে পারবো না, আমরা কি করব। ব্যাপারটা হচ্ছে, শুনুন, আজকেই সরকার ঘোষণা করেছে যারা আয়ুষ্মান ভারতের আন্ডারে আসবে না। ব্যাপারটা হচ্ছে, দেখুন, এটা তো ভারত সরকারের একটা স্কিম এবং ভারত সরকারের এই স্কিমে সবাইকে নিয়ম মেনেই আসতে হবে। যারা নিয়মের বাইরে পড়ে যাবেন, দ্যাট ইজ RKSY 1-2 যাদের রয়েছে, তারা তো এটা করতে পারবেন না। কিন্তু সরকার বলেছে যে তাদেরকে কিন্তু অন্য মানে সরকারের নিজস্ব তহবিল থেকে একটা স্বাস্থ্যসাথীর আন্ডারে নিয়ে আসবে। তো যাই হোক, এই দেখুন, আমি আশাদের বাড়িতে গিয়ে আজকে ফর্ম নিয়ে এসছি এবং সেগুলোকে কীভাবে ফিল আপ করতে হয় বলছি। আমি ফটোটা দেওয়ার কারণ এটাই, কারণ অনেকে ভাবে যে আমি সমস্ত কিছু ভুল তথ্য দিতে মানে অনেকে নেগেটিভ কমেন্ট করে। একটা কথা বলে রাখি, দেখুন, সমস্ত কিছু না প্রাইভেসি বলে একটা জিনিস আছে অফিসের, সমস্ত কিছু আমি জানলাম, সমস্ত কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম, এইভাবে হয় না। গতকালের অন্নপূর্ণার স্ট্যাটাস চেক যেমন আমি বলেছি যে এরকম 1 তারিখে টাকা ঢুকবে, প্রসেস হচ্ছে, এগুলো হচ্ছে, ভেরিফাই হচ্ছে, কিন্তু তাই বলে এমনটা নয় যে আমি কম্পিউটার থেকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলাম। একটা প্রাইভেসি বলেও জিনিস থাকে, আপনারা একটু ব্যাপারটা বুঝবেন। এই দেখুন, আমি ফর্ম ফিল আপ কীভাবে সেটা আসছি, তার আগে আসছি যেটা সেটা হচ্ছে এই হচ্ছে আমার বাড়ির ফর্ম। এইখানে দেখুন, আমার বাড়ির প্রত্যেকটির নামে এসেছিলো, আমি একটু নাম ব্লার করেছি। আচ্ছা, যাই হোক, আমার নামেরটা তো দেখাতেই পারি, আমার নামটা তো আমি দেখাতেই পারি। এই দেখুন, বাপ্পা বর্মন আমার ফর্ম। এবার এখানে দেখুন, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ফর্ম রয়েছে। এটা হচ্ছে আমার ঠাম্মার নাম সন্ধ্যা বর্মন, পরিবারের হেড, তার জন্য কিন্তু আমার নাম এখানে, পরিবারের হেডের নাম এখানে। এই একটা ফর্ম গেল আমার নাম। তারপরে এটা একটা আমার বাড়ির আরেকটা ফ্যামিলির নাম, সদস্যের নাম। দেখুন, এখানেও সন্ধ্যা বর্মন হেড রয়েছে। তারপর
এটা হচ্ছে সন্ধ্যা বর্মন, যিনি হেড, তার নিজস্ব ফর্ম। এখানে দেখুন তার নাম এবং তারপরে দেখুন এখানে সন্ধ্যা বর্মন হেডের নাম। একইভাবে আমার মায়ের নাম রীতা বর্মন, তারপর দেখুন হেডের নাম সন্ধ্যা বর্মন। তারপর এই যে এই রকম করে আমার বাড়ির প্রত্যেকেরই ফর্ম এসেছে। তাহলে ঘটনা হচ্ছে কি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ফর্ম আসবে, সেই ফর্মগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ফিল আপ করে জমা দিতে হবে এবং প্রত্যেকটা ফর্মের সাথেই ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসগুলো দিতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে বলছি, তার আগে একটু ফর্ম ফিল আপটা দেখে নেই। এই ফর্ম ফিল আপটা আশা দিদিরা করেছে, এখানে দিয়েছে তারিখ, তারপর দেখেন আধার কার্ড, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার বসানো হয়েছে, কি কার্ড সেটাও দেওয়া আছে, তারপর মোবাইল নাম্বার, সংযুক্ত মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনারা লিখে নেবেন, জন্ম তারিখ দেবেন, তারপর হচ্ছে সম্পূর্ণ ঠিকানা। দেখেন এখানে আপনার গ্রামটা দেওয়া আছে, কিন্তু বাকি যে জিনিসগুলো পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু পিন নাম্বার লিখে নেবেন। তারপর জেলা কোচবিহার, ব্লক দিনহাটা 1, গ্রাম পঞ্চায়েত বড়বাটিয়াবাড়ি, বড়বাটিয়াবাড়ি 1, পরিবারের প্রধানের নাম দেওয়া আছে, কজন সদস্য সেটা লিখে নেবেন। প্যান নাম্বার ম্যান্ডেটরি নয়, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আসছে নির্বাচনী তথ্য, ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাকে দিতেই হবে, সেটা হচ্ছে এপিক নাম্বার, তারপর এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার, তারপর এসি নাম্বার, কোন বিধানসভার আপনার, যেমন আমাদের সিতাই 6, এরকম আপনাদেরও একটা বিধানসভার নাম্বার আছে, সেটা দেবেন। এবং আপনি যেখানে ভোট দেন সেটাকে বলা হয় পার্ট নাম্বার, সেটা কিন্তু আপনার ভোটার স্লিপে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে এটা লিখে নেবেন। ক্রমিক নাম্বার, আপনার ভোটার সিরিয়াল, ভোটার লিস্টে ক্রমিক নাম্বার রয়েছে অথবা ভোটার স্লিপে রয়েছে, সেটাও কিন্তু দিয়ে দিবেন। তারপর স্বাস্থ্যসাথীর বিবরণ, ম্যান্ডেটরি নয়, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার থাকলে দিবেন, না থাকলে নেওয়ার দরকার নেই। এরপর যে সম্পূর্ণ প্রশ্নগুলো করেছে একটু দেখুন, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের বেশি কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করুন, না হলে না করুন। পরিবারের কোনো সদস্য ট্যাক্স প্রদান করে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করুন, না হলে নাই করুন। এসআইআর, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 নির্বাচনের জন্য এসএসডি তালিকায় নাম পাওয়া গেছে কিনা, মানে আপনার এই এসআইআরের এটা নাই করে দিন। এসআইআরের ট্রাইব্যুনালে আবেদন বিচার, মানে এসআইআরের নাম উঠে গেছে, তারপর মানে নাম তো ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, বিচারাধীন রয়েছেন কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। এটা কিন্তু যদি হ্যাঁ করেন আপনাকে কিন্তু তারপরে এর সাপেক্ষে কাগজ দিতে হবে। আপনার এসআইআর ট্রাইব্যুনাল সমস্ত কিছুই ফেল হয়ে গেছে, কোনোটাতেই আবেদন করে পাননি, তারপর আপনি নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে নাগরিকত্ব নিতে চান, তার অ্যাপ্লাই করেছেন, কিন্তু সেই অ্যাপ্লাইটাও মুলতবি মানে রিজেক্ট হয়েছে কি না, হ্যাঁ অথবা না সেটা করুন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া গেছে কিনা, দেখেন এখানে ঘটনাটা হচ্ছে, এখানেও কিন্তু অন্নপূর্ণা যোজনার ব্যাপারটা চলে আসলো, তার জন্য এখানে ব্যাপারটা বলা হয়েছে। এখানে যেহেতু অন্নপূর্ণা যোজনা জাস্ট চলছে, নাম বাদের কোনো ব্যাপার নেই, আপনি এখনও জানেনই না, তার জন্য এটা কিন্তু সর্বক্ষেত্রেই না হবে। ব্যক্তিগত যে জীবিত নন, মানে যার নামে এসেছে তার নামে কি ভুল করে এসে গেছে, মানে এতদিনে কি আপাতত তিনি নেই, মানে স্থায়ী বাসন্দিতা অন্যখানে স্থানান্তরিত হয়েছেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপরে এখানে একটা রাইট দিন, এই রাইটটা দেয়নি, তারপরে সই করতে পারলে সই করুন, না হলে আগুনের টিপছাপ দিন। এরপর বলছে ফ্রন্ট লাইন কর্মী, এখানে আমাদের ফ্রন্ট লাইন কর্মী হচ্ছে আমাদের সম্মানীয় আশা দিদিরা। তারপর ওনাদের নাম, এখানে আশা দিদির নাম, আশা দিদির এই যে ডেজিগনেশন, তারপর স্বাক্ষর, এবং ইনি সমস্ত কিছু দেখে যদি আপনাকে সুপারিশযোগ্য করে দেন তাহলে কিন্তু সেটা হ্যাঁ, তার সুপারিশযোগ্য না করে না, এটা অফিসের ফর্ম, দরকার নেই। এই হচ্ছে ব্যাপার, আপনাদের ফর্ম ফিল আপ করে এর সাথে আপনারা যে ডকুমেন্টস দেবেন, ভোটের ফটো, আধার কার্ড, এটা হচ্ছে খুব ম্যান্ডেটরি, প্যান কার্ড যদি থাকে দেবেন, না থাকে নাই। ভোটার ফটো, আধার কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছি, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন প্লিজ সাপোর্ট করুন। আমি আমার চ্যানেলে আপনাদেরকে শিক্ষা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দিতে থাকবো। আমি এর আগে আমার ফেসবুকে পিন করে রয়েছে, আপনারা দেখবেন। এর আগে আমি নার্সিংয়ের কোচিং করাতাম এবং আমার কোচিংয়ে অনেক ছাত্ররা কিন্তু উপকৃত হয়েছে এবং অনেকে সরকারি জায়গায় চান্স পেয়েছে। আপাতত আমি পড়াচ্ছি না, কিন্তু আমার পূর্ববর্তী এবং বর্তমান অভিজ্ঞতা থেকে আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করব। আমি আশা করছি আপনারা সেখান থেকে অনেক উপকৃত হবেন। তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখান থেকে একটু ভিডিওগুলো দেখুন,
যাতে আমি মোটিভেট হতে পারি, আমি উপকৃত হতে পারি এবং আপনাদেরকেও উপকৃত হতে পারি। আমার সম্মানীয় দর্শকবৃন্দুগণ, সম্মানীয় সাবস্ক্রাইবারগণ, প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে আমি যেটা রিকোয়েস্ট করছি সেটা আপনারা একটু আমার কথাটা রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।